আমরা প্রাণ ভরে দোয়া করছি যারা কবরের জীবনে শুয়ে আছেন, যারা ইয়াউমুল বারজাকে অবস্থান করছেন, আল্লাহ কবরে যারা শুয়ে আছে তারা অসহায়, আল্লাহ তাদের কোনো উপায় নেই, তারা আমাদের দিকে তাকিয়ে থাকে, সে চিন্তায় থাকে আমার সন্তানটা কখন কবরের পাশে এসে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করবে, সে চিন্তায় থাকে যে কখন আমার জন্য আমার পরিবারের পক্ষ থেকে কিছু সাদকা আসবে, আমার কবরের আযাব বন্ধ হবে। সেই কবরে শায়িত ব্যক্তিরা এত অসহায়, আল্লাহর নবী বলেন আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার। একজন মানুষ আটলান্টিক মহাসাগরে যদি পড়ে যায় কি পরিস্থিতি হবে তার? এই পৃথিবীর অলিম্পিক গেমসে যিনি সবচাইতে বেশি সাঁতারে যিনি স্বর্ণ পদক জিতেছেন তার নাম হলো আমেরিকান সেই সাঁতারু, ওর নাম হলো মাইকেল ফিল্পস। সেই মাইকেল ফিল্পস যদি আটলান্টিক মহাসাগরেও পড়ে, সেই আটলান্টিক মহাসাগরে পড়ার পরে এই বিশ্ব সাঁতারু কোনোদিন ভাবে না আমি আটলান্টিক মহাসাগরটা সাঁতরায় পার হয়ে আবার আমেরিকায় ফিরে যাব। সেই আটলান্টিক মহাসাগরে মাইকেল ফিল্পস পড়ে গেলে ঠিক যেই রকম অসহায়, আল্লাহর নবী বলেন আল মাইয়িতু ফিল কবর, কবরের ব্যক্তি ঠিক এই রকম অসহায়। একজন কবরে শায়িত ব্যক্তিকে যখন শাস্তি দেওয়া হয়, তার কবরে যখন আযাব দেওয়া হয়, এরপরে হঠাৎ করে তার আযাব বন্ধ করা হয়, ওই কবরের ব্যক্তি বলে আমাকে তো এতক্ষণ রিমান্ডের পরে রেখেছিলেন, কবরে শাস্তির হালতে রেখেছিলেন, হঠাৎ করে শাস্তি বন্ধ করলেন কেন? জবাবে ফেরেশতারা বলে একটা ভালো সন্তান রেখে এসেছিলেন, একটা ভালো পরিবার রেখে এসেছিলেন, এই পরিবার তোমাকে ভুলে নাই, এই পরিবার না ভোলার কারণে এই পরিবার তোমার জন্য আজকে ক্ষমা প্রার্থনা করছে, তোমার জন্য আজকে সাদকা করেছে, তোমার জন্য আজকে সে দোয়া করেছে, তোমার জন্য কিছু সামান পাঠিয়েছে, এই কারণে এখন তোমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এই আমলিয়াতের অ্যাকশন থাকবে ততক্ষণ পর্যন্ত তার আযাব বন্ধ হবে। তাহলে চিন্তা করেন যারা কবরের জীবনে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।